रमजाने रोजा फरज हওয়ার কারণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সোয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একজন গ্রাম্য লোক এলোমেলো চুল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তিনি জানতে চাইলেন আল্লাহ তার উপর কত ওয়াক্ত সালাত ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5 ওয়াক্ত, তবে চাইলে নফল পড়তে পারে। তিনি আবার জানতে চাইলেন যে কত রোজা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজানের রোজা, তবে চাইলে নফল রাখতে পারে। এরপর তিনি জাকাত সম্পর্কে জানতে চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। তখন সে বলল, আমি ফরজ পালন করব, না কমাবো না বাড়াবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে সত্য বলে থাকে তবে সে সফল হবে বা জান্নাত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন যে ইসলামে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত বা নামাজ এবং রমজানের রোজা ফরজ, তবে কেউ চাইলে অতিরিক্ত নফল ইবাদত করতে পারে যা তাকে আল্লাহর আরও নৈকট্য এনে দেবে। জাকাত ধনীদের উপর ফরজ, যা সমাজের দরিদ্র অভাবী মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। গ্রাম্য লোকটি বলল সে শুধুমাত্র ফরজ ইবাদত পালন করবে, বাড়াবে বা কমাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে বললেন, যদি সে সত্যবাদী হয় তবে সফল হবে বা জান্নাত লাভ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদে বসেছিলাম। তখন এক ব্যক্তি উট চড়িয়ে এসে মসজিদে প্রবেশ করলো। উটটি বেঁধে রেখে বলল, তোমাদের মধ্যে আল্লাহ রসুল কে? আমরা বললাম, এই ফর্সা ব্যক্তি যিনি হেলান দিয়ে বসে আছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিবের পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি কিছু প্রশ্ন করব, দয়া করে রাগ করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞেস করো। সে জানতে চাইল, আল্লাহ কি আপনাকে সকল মানুষের জন্য রসুল হিসাবে পাঠিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ কি আপনাকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। লোকটি জানতে চাইল, আল্লাহ কি আপনাকে রমজান মাসে রোজা ফরজ করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। তারপর সে বলল, আল্লাহ কি আপনাকে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে গরিবদের মধ্যে বিতরণের আদেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অবশেষে লোকটি বলল, আমি ঈমান আনলাম। আমি আমার কম বা গোত্রের প্রতিনিধি। আমার নাম হচ্ছে জিমান ইবনে সালাবা। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম সহজ, যুক্তিসঙ্গত ও সার্বজনীন ধর্ম। এটি প্রশ্ন করার এবং যাচাই বাছাইয়ের সুযোগ দেয়, যাতে মানুষ পূর্ণ আস্থার সঙ্গে ইসলামের বিধান মেনে চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। ব্যক্তি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যা ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। দিনে 5 ওয়াক্ত সালাত ফরজ, রমজানের রোজা ফরজ, জাকাত ধনীদের থেকে আদায় করে গরিবদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। ব্যক্তি সরাসরি সত্য যাচাই করে ঈমান গ্রহণ করেন এবং তার গোত্রের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আসেন। আব্দুল কায়েস গোত্রের কয়েকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাবিয়া গোত্রের লোক। আমাদের আপনার মাঝে মুদার গোত্রের কাফিররা রয়েছে, তাই হারাম মাস ছাড়া আমরা আসতে পারি না। অনুগ্রহ করে আমাদের এমন কিছু আদেশ দিন যা আমরা আমাদের অনুপস্থিতদের জানাতে পারি এবং তা পালন করে জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের 4টি কাজ করার নির্দেশ দিচ্ছি এবং 4টি থেকে বিরত থাকতে বলছি। যা পালন করবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং রমজানের সাওম পালন করবে, রোজা রাখবে ও গনিমতের
পঞ্চমাংশ প্রদান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে বসা ছিলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আল্লাহ ও তার ফেরেশতা এবং কিয়ামত ও রসুলগণ ও পুনরুত্থান বা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা। লোকটি আবার জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, সালাত কায়েম করা এবং জাকাত দেওয়া ও রমাজানের সোয়াম বা রোজা পালন করা। লোকটি আবার জানতে চাইলেন যে ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন, আর যদি তা না পারেন তবে বিশ্বাস রাখা যে তিনি আপনাকে দেখছেন। লোকটি শেষ প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সম্পর্কে কেউ আল্লাহ ছাড়া জানে না, তবে কিছু আলামত আছে, যেমন কৃতদাস তার প্রভুকে জন্ম দেবে এবং সাধারণ রাখলেরা বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লুকমানের 34 নম্বর আয়াত তিলাওয়াত করলেন, বললেন যে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তোমাদের দিন শিখাতে এসেছিলেন। এই হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত, যেখানে ইসলাম, ঈমান ও ইহসানের মৌলিক শিক্ষা দেওয়া হয়েছে। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে একটি, যা ইসলামের ভিত্তি সম্পর্কে সম্যক ধারণা দেয়। ঈমানের যে 6টি মূল বিশ্বাস রয়েছে এখানে তা উল্লেখ করা হয়েছে। আল্লাহ প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিয়ামত দিনের প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস এবং পুনরুত্থান বা পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 4টি এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ইবাদত করা, তাওহীদ বা রিসালাতে বিশ্বাস, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, রমাদানের রোজা পালন করা, সোয়াম পালন করা। ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তিনি আমাদের সামনেই আছেন, অথবা অন্তত বিশ্বাস রাখা যে তিনি আমাদের দেখছেন। এটি ইবাদতের সর্বোচ্চ স্তর। তারপর কিয়ামতের আলামত হলো কৃতদাস তার প্রভুকে জন্ম দেবে। গরিব রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, অর্থাৎ ধন সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি ও বিলাসিতা পাবে। জিবরিল আলাইহিস সালাম মানবাকৃতিতে, মানুষের আকৃতিতে এসে ইসলামের মৌলিক শিক্ষাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবাদের কাছে পৌঁছে দেন। এই হাদিসটির মূল শিক্ষা হলো যে ইসলামের কেবল বিশ্বাসের ব্যাপার নয়, বরং তা পালন ও উন্নতির ক্ষেত্রেও গুরুত্ব দেয়। ঈমান, ইসলাম ও ইহসান, এই 3টি স্তম্ভকে গভীরভাবে বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। কিয়ামতের যে নির্দিষ্ট সময় কেউ জানে না, তবে কিছু আলামত দেখা যাবে। দ্বীনের শিক্ষা বোঝা ও বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটি জিবরিল আলাইহিস সালাম করে দেখিয়েছেন। আবু জামরা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসতাম, তিনি আমাকে তার পাশে বসাতেন। একবার তিনি বললেন যে তুমি আমার সঙ্গে থাকো এবং আমি তোমাকে কিছু দেব। আমি 2 মাস তার সঙ্গে ছিলাম। একদিন তিনি বললেন যে আব্দুল কায়েস গোত্রের এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোন গোত্রের? তারা বললেন রাবিয়া গোত্রের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারহাবা। সেই প্রতিনিধি দলের প্রতি যারা সম্মানিত ও লজ্জাহীনভাবে এসেছে, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নিষিদ্ধ মাস ছাড়া অন্য সময় আমরা আসতে পারি না, কারণ আমাদের পথে মুদার গোত্রের কাফিররা আছে। আমাদের কিছু স্পষ্ট হুকুম দিন যাতে আমরা অন্যদের জানাতে পারি ও জান্নাতে যেতে পারি। তখন তিনি 4টি কাজের আদেশ দিলেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর একত্বে ঈমান আনা, বিশ্বাস করা। তারপর রমাজান ও সোয়ামের ফজিলত,
এবং সালাত কায়েম করা, তারপর জাকাত দেওয়া, তারপর হচ্ছে রমজানের সোয়াম রাখা এবং গনিমতের 1/5 হচ্ছে প্রদান করা। তারপর তিনি 4টি জিনিস থেকে নিষেধ করলেন, সেটা হলো 1 নম্বর হচ্ছে সবুজ কলসি, শুকনো লাউয়ের খোল, খেজুর গাছের গুড়ির পাত্র এবং আলকাতরার পালিশকৃত পাত্র। তারপর তিনি বললেন এই শিক্ষাগুলো মনে রেখো এবং অন্যদেরও জানিয়ে দাও। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছেন। মূল শিক্ষা হলো আল্লাহর একত্ব ঈমান আনতে হবে, আমাদের আল্লাহর একত্বের প্রতি ঈমান আনতে হবে। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি, মূল বুনিয়াদ। একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই, এই বিশ্বাস দৃঢ়ভাবে আমাদের রাখতে হবে। সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ইসলামের অন্যতম যে স্তম্ভ নিয়মিত সালাত আদায় করা, এটা হচ্ছে ঈমানের পরিচায়ক। জাকাত প্রদান করতে হবে এবং ধনীদের সম্পদ থেকে নির্দিষ্ট অংশ গরিবদের দেওয়ার বিধানও রয়েছে, যা সমাজে ন্যায় বিচার ও সহমর্মিতা প্রতিষ্ঠা করে। তারপর রমজানে রোজা পালন করতে হবে। রমজান মাসে সোয়াম রাখা বা রোজা রাখা প্রত্যেক মুসলিমের উপর জন্য হচ্ছে এটি ফরজ, বাধ্যতামূলক। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের, আল্লাহ ভীতি অর্জনের একটি বড় মাধ্যম। গনিমত, তারপর হচ্ছে 5 নম্বর গনিমতের 1/5 প্রদান করতে হবে। যুদ্ধলব্ধ সম্পদের নির্দিষ্ট অংশ ইসলামের বিধান অনুযায়ী খরচ করতে হবে। যে সমস্ত জিনিস থেকে নিষেধ করা হয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস পাত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন, কারণ সেগুলোতে মদ প্রস্তুত করা হতো। যেমন 1 নম্বর হচ্ছে সবুজ কলসি, এতে মদ সংরক্ষণ করা হতো। শুকনো লাউয়ের খোল, এটি ব্যবহার করে নেশা জাতীয় পানি তৈরি করা হতো। তারপর খেজুর গাছের গুড়ির পাত্র, এতে মদ প্রস্তুত করা হতো। তারপর হচ্ছে আলকাতরার পালিশকৃত পাত্র, এতে কি করা হতো, এতে পানীয় গজিয়ে মদ বানানো হতো। এই হাদিসের এটাতে মূল শিক্ষা হলো যে ইসলামের শুধুমাত্র এবাদত নয়, বরং জীবনযাপনের প্রতিটি দিক নির্দেশনা দেয়। ইসলাম শুধুমাত্র এবাদত নয় এবং জীবনযাপনের প্রতিটি দিকের নির্দেশনা দেয়। হারাম ও সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা উচিত। ইসলাম সহজ ও স্পষ্ট নির্দেশনা দেয়, যাতে মানুষ সহজেই তা পালন করতে পারে। দিনের শিক্ষা শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের কাছেও পৌঁছে দিতে হবে। আল্লাহ যেন আমাদের এই সোমকে, এই রোজাকে কবুল করেন এবং এই বরকতময় মাসে বেশি বেশি নেক আমলে আমাদের প্রত্যেককে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আমিন।